নমস্কার, আমি সোমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আজকের দিনটা একটু স্পেশাল আমার কাছে, কারণ আজকে মাদার্স ডে। তাই বুঝি আমাকে ছোটোখাটো একটা উপহার দিয়েছে, তার জন্য আমি খুব খুশি। তো মাদার্স ডে ভিডিওটা আমি একটু পরে তোমাদের সবার সাথে শেয়ার করছি, কারণ তার আগে রবীন্দ্র জয়ন্তীর কিছু অনুষ্ঠানের মুহূর্তগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই যে দেখছো বোতলটা, এটা আমি কালকে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম আমার জন্যে আর মায়ের জন্যে। তার সাথে না এই পুচকি দুটো বোতল, এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, তো এটাও একটা নিয়ে নিয়েছি। আমার আসলে ট্রান্সপারেন্ট বোতল খুব ভালো লাগে জল খাওয়ার ক্ষেত্রে। আমি আবার কালারিং বোতল একদম পছন্দ করি না, তাই আমার জন্য ট্রান্সপারেন্ট বোতল, মায়ের জন্য সেম নিয়ে এসেছি। বুঝির সাথে রোজ দিন আমার ঝগড়া লাগে এই ঘর পরিষ্কার আর ঘর নোংরা নিয়ে। আমি ঘর একদিক দিয়ে একটু পরিষ্কার করে রাখি আর ও নোংরা করে। আমার একটু ভালো লাগে পরিষ্কার করে রাখতে। তো বুঝো আজকে মাদার্স ডে বলে আমাকে বলেছে যে তোমাকে কোনো ঘরটার কিছু পরিষ্কার করতে না, সব আমি আজকে করে দেবো, তুমি আজকে বসে থাকবে। তো একটা দিন স্পেশাল ট্রিটমেন্ট আমার। তো আমাকে ও খাটের মধ্যে বসিয়ে দিয়েছে। তো খাটটাও তার আগে পরিষ্কার করে তো আমাকে বলেছে তুমি খাটে বসে থাকো। তার সাথে একটা নিজের হাতে বানানো গ্রিটিংস কার্ড দিয়েছে আমাকে, বলেছে যে এটা তুমি পড়তে থাকো, তার মধ্যে আমি সমস্ত ঘরটা পরিষ্কার করে তোমায় দিচ্ছি। তো এটাও একটা বিশাল বড় পাওনা মেয়ের কাছ থেকে। আর আগের দিন রাত্রিবেলায় আমাদের একটু ডিমের ঝোল আর রুটি খাওয়ার একটা প্রোগ্রাম হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তারপর পরের দিন সকালবেলায় বৌদি এসেছিলো, তো এইগুলো পরিষ্কার করতে, কারণ এর মধ্যে অনেক ঝোল লেগেছিলো। এখানে আমরা সবাই বসি, তো তাই বৌদি বললো চলো সময় এগুলোকে একটু ধুয়ে দিই। তো এগুলোকে সব নিয়ে একটু জল দিয়ে আমরা ধুয়ে নিচ্ছি। তারপর পার্কের যে ওইখানটা আমরা বসি, সেই বসার জায়গাটাও একটু ধুয়ে নেব। আর এইখানকার পরিষ্কারের কাজকর্ম হয়ে গেলে আমি চলে যাব উপরে, কারণ বুঝুর দুজন ফ্রেন্ড এসছে, অনুপমা আর জিয়া। তো আমি একটু যাব, যদিও ওদের আর আমাকে দরকার নেই, ওরা যা স্বাভাবিকভাবে বড় হয়েছে, ওরা বন্ধুরা মিলেই এখন একটু মজা টজা করে। আর বুজু ফ্রেন্ডসদের জন্য ও একটা মিকি মাউস বানিয়েছে। মিকি মাউসটা অ্যাকচুয়ালি আমরা একটা রেস্টুরেন্টে খেতে যেতাম, সেখানে একটা ড্রিঙ্কস ছিল, সিম্পল কিছুই না, একটা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে জাস্ট আইসক্রিম দেওয়া থাকে, তো ভ্যানিলা ফ্লেভারটাই দেওয়া হয়, তো ওটা বেশি ভালো লাগে। তো তার সাথে অবশ্য একটা মানে স্পুন টাইপের কিছু থাকলে ভালো হয়, একটু বারে একটু গুলিয়ে নিয়ে ওইটা দিয়ে খেতে আরও বেশি মজা লাগে। তো ওর ফ্রেন্ডসদের জন্য এটা বানিয়েছে। যে ভাই এইটা নিয়ে প্রবলেম, আমি যখনই কারোর সঙ্গে যাই খেতে আমি ছবি তুলে রাখি, খাবারের ছবি আমরা ওয়েট করছি। চামচা লাগবে, চামচা দাও, চামচ দিদি। আর আমি ওদের জন্য এখানে প্লেটটা সাজাচ্ছিলাম যে এখানে হয়তো ওরা লাঞ্চটা করবে বলে, কিন্তু না, ওরা এখানে লাঞ্চ করবে না, ওরা এখানে মাটিতে বসে সবাই মিলে খাবে। তো আমি বললাম ঠিক আছে, তোরা যদি এখানে কমফর্টেবল থাকিস তাহলে এখানেই, বলে না আমরা এখানেই খাবো, আমরা টেবিলে খাবো না। তো ওদের যেটা পছন্দ সেটাই মতনই হলো যে ওরা মাটিতে বসে খাচ্ছে। তার জিয়াকে বললাম যে জিয়া চুলটা আটকে নে, কারণ শুনেছি যাদের ভাই থাকে তাদের নাকি চুল ছেড়ে খেতে নেই। অ্যাকচুয়ালি ওইসব বিষয় না, বিষয়টা হয়তো খাবারের মধ্যে চুল পড়বে, তাই ওই চুলটা বেঁধেও নিল। তারপর আবার খুলে ফেলবি, বুঝেছিস? খেয়ে নাও। তো ওরা ওখানে খাওয়া দাওয়া করে ওরা সবাই বন্ধুরা মিলে মজা করছে। তো এখন বাজে প্রায় 4টের মতন। তা আমি এখানে ঘরে এসে বসেছিলাম, দেখছিলাম আমি আজকে না পাখিগুলোকে এখানে খাবার দিতে ভুলে গেছি। তো পাখিগুলো দেখি এসে ঘুরঘুর করছে বারে যে খাবার পাচ্ছে না। তো যেখানে যেটুকু যা পাচ্ছে সেগুলো খুঁটে খাচ্ছে, বাকি তো আর পাচ্ছে না। প্লেটটা দিতে আমি আসলে ভুলে গেছি। তো পরে আমি প্লেটটা নিয়ে এসে দেবো ওদেরকে। এখন একটু ওরা খেলা করে নিক, তারপর দিচ্ছি।
বেশ কিছুদিন আগে এই গাছটা একদম উপর থেকে পড়ে গিয়ে ভালো মতন ভাবে ভেঙে গেছিলো বা টুকরো টুকরো হয়ে ভেঙে গেছিলো। তো তারপর আবার উপরে নিয়ে এসে আমি গাছটাকে নতুন করে আবার পুঁতেছি। তো এখন দেখলাম বেশ গাছটা তো ভালো মতন তৈরি হয়ে গিয়ে আবার ফুলও তার মধ্যে ফুটছে। আমি খুব খুশি হয়েছি। আর এদিকে এই বাচ্চা কাচ্চাগুলোর জন্য খাবারও দিয়ে দিয়েছিলাম। আমাদের তো ছোটো পার্কে ফাংশন যেটা হয়েছিল রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেখানে আমরা না যে যাই পারি না কেন, তো আমরা নিজেরা সবাই মিলে পার্টিসিপেট করি। তো তেমনই আমি নাচ তো করতে জানি না, তাও গত 3 বছর ধরে বৌদি টুকটুক করে যেটুকু একটু শিখিয়ে দিচ্ছে সেটাই গিয়ে আমি ওখানে হাত পা একটু নেড়ে চেড়ে আসছি। তো এটাই আমাদের আনন্দ। তো সেটারই একটা রিহার্সাল যখন হচ্ছিল সেই সময়কার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের মধ্যে যারা যারা এখনো অবধি ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখছো আর যারা শেষ অবধি দেখবে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ এরম থেকে থাকো যারা আজকেই প্রথম আমার এই ভিডিওটা দেখছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও। এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, এখন প্রায় 12:30 মতন বেজে গেছে। কিন্তু আমি আর বুঝু ছাদ থেকে কিছুতেই নামতে ইচ্ছে করছে না। আমরা ছাদে হেরে গেছি। একটা খুব সুন্দর চাঁদ, খুব সুন্দর আকাশ, আর তার সাথে খুব সুন্দর হাওয়া বইছে। তো নিচে যাওয়ার একদমই ইচ্ছে নেই, কিন্তু রাত যেহেতু অনেকটা হয়ে গেছে এবার নিচে যেতে হবে, তার সাথে তোমাদের কাছ থেকে বিদায়ও নিতে হবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখাবে পরবর্তী একটা নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি। তোমরা সবাই ভালো থাকবে, আমাদের জন্য প্রার্থনা করো।